হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আসলাম, শুনে নাও, শুনে নাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যায় যদি বলে, রে ওমর, তুমি জনগণের জন্য কি করছো বল, আমি কি হিসাব দিব রে আসলাম। এখনই আমার মাথার উপর আটার বস্তা, যদি তুমি আমাকে বাঁচাতে চাও মাথার উপর আটার বস্তা তুলে দাও। এ মুসলমান, দেখেন নেতার প্রমাণ দেখেন। এইদিকে গভীর রাত হয়ে গেছে, অনেক রাত। নেতা হলে এরকম নেতা হওয়া দরকার, কথা বলেন না কেন? আটার বস্তা মাথায় দিয়ে সারা রাত ওই যে মহিলা ক্ষুধার্ত অবস্থায় আছে, মহিলার কাছে যায় ডাক দিয়ে বলে, আম্মা যান, আম্মা যান, এই যা এনেছে আপনি ঘরের ভিতরে যান, আমি ওমর রুটি বানায়া আপনাকে আমি খাওয়াইবো, আমি হযরত এই যুবকটা রুটি বানায় খাওয়াবো, আপনি ঘরের ভিতরে যান। ওমর কিন্তু এখনো নিজের পরিচয় দেয় না, আমি হলাম ওমর। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি সময় লম্বা করবো না, যেহেতু সময় অল্প, লোকজন কম। এই মুসলমান, হযরত ওমর যখন রুটি বানাইলো, ওই রুটি বানাইনা শেষ হয়ে গেল, রুটি যখন নিয়ে যাইতেছে, যা ডাক দিয়া কই, আম্মা জান, আপনার জন্য আমি এই এক বস্তা রুটি এনেছি, এক বস্তা ময়দা এনেছি, এদের রুটি বানাই দিলাম, খান। আর যদি ফুরা যায় আমার একটুবার খবর দিবেন, আমি আপনাকে দেখাশোনা করবো আপনার কি হাল। ও আম্মা জান, মনে কিছু করবেন না, আপনি এই রুটি খান, এই রুটি খান। এ মুসলমান, এই বলে যখন বিদায় নিচ্ছি, আসলামকে ডাক দিবে বলে, ওই মহিলা ওমরকে ডাক দিয়া বলে, ইয়া যুবক, জানি না তোমার মাকে, তোমার বাবাকে, তোমাকে আমি এতটুকু জানি, তুমি একজন যুবক, তোমার পরিচয় যতটুকু আমি জানি না, আমি জানি তুমি একজন যুবক। ও যুবক, তুমি আজকে আমাদের জন্য যা করলে, আমাদের যে দায়িত্ব আছে একজন, সেই ওমর আমাদের জন্য তো খবরই নেয় না, আমাদের জন্য হালত খবরই নেয় না। ইয়া যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর কাছে নালিশ দিব। আল্লাহ 10 বছর খেলাম, 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন ওমর, তো আমাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না। তুমি আজকে আমাদের জন্য যা করলে, নেতাদের জন্য তা করতে পারে নাই, কিন্তু উনি কিন্তু ওমর, কিন্তু পরিচয় দেয় না, আমি একজন যুবক। মুসলমান, ওই যুবকটা রাজমহলে চলে গেল। পরের দিন একজন বার্তা বাহক দিয়ে পাঠাইলেন, যাও যাও, অমুক গ্রামের অমুক একজন বৃদ্ধ মহিলার বাড়ি, মহিলাকে যা বলবা, হযরত ওমর আপনাকে দাওয়াত দিছে, ওমর আপনাকে ডেকেছে, একটুবার খবর দিবা যাও। এই মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন গেল, বার্তা বাহক যা ডাক দিয়া কয়, আম্মা জান বাড়িতে আছেন নাকি? বলে, কি গো, কে? ডাক দিয়া বলে, আমি ওমরের কাছে একজন নগণ্য গোলাম, হযরত ওমর আমাকে দিয়ে পাঠাইছে, আপনাকে ডেকেছেন হযরত ওমর। ওই মেয়ে ডাক দিয়ে বলে, আরে গতকালকে যে যুবক আইছিল, আমাকে আটা দিয়ে গেল, যে রুটি বানায় গেল, হযরত ওমর বুঝে কথা জানতে পেরেছি। মহিলা এখন বুকে থরপর করছে, আরে আমার তো আর বাঁচার কোনো উপায় নাই, আমার উপায় নাই, আমি ফাঁসির আসামি, আমি ফাঁসি, আমি কি করবো, আল্লাহর কাছে কি জবাব দিব? এই মুসলমান, ওই মেয়ে 2 সন্তানকে ডাক দিয়ে